এই যে বর্তমানে ভারত আর বাংলাদেশের সম্পর্ক নষ্ট হওয়ার পেছনে অন্যতম কারণ হলো এই ভারতের টেলিভিশন স্যাটেলাইট মিডিয়াগুলো। কিছু কিছু চ্যানেল আছে আর কিছু কিছু সাংবাদিক আছে মনে হয় ওরা সংবাদ পড়ে না ভাই, ওরা শ্রীপুরের মলম বিক্রি করে। এ কথা কর না কে, মানে শ্রীপুরের ট্যাবলেট আর পাগলা মলম, যেরকম চুলকনি হলে লাফালাফি করে এইরকম একটা সাংবাদিক আছে ভাই, খবর পরে ধরে থেকে লাফায়, ব্যাঙ্গের মতো লাফায়। এই যে হিন্দুদের বাড়িতে হামলা হচ্ছে, এই যে হিন্দুদের দোকান লুটপাট হচ্ছে, এই কথা রাখবো কোথায়, পকেটে, পেছনে না পাছায়? এ কথা কর না কে। আমার তো মনে পড়ে এই সমস্ত বাটপারদের ধরে নিয়ে এসে আগে পিছন দিক থেকে পিটেনি দরকার। তার কারণ আমাদের দেশে একটা কথা আছে, মারিয়ার ওপর ওষুধ নেই। কে রে, বাংলাদেশের হিন্দুরা জামায়াতের বসবাস করতেছে, তাদের আমরা ভাইয়ের মতো ভালোবাসা দিয়ে রেখেছি, আর এদের মিডিয়ার ভেতরে এই মিথ্যে খবর প্রচার করে বাংলাদেশ আর ভারতের সম্পর্ক ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে। ওই ভারতের একটা পত্রিকা দ্য হিন্দু, এরা রিপোর্ট করেছে বাংলাদেশের স্বৈরাচার হাসিনা পালানোর পরে কোনো হিন্দু নির্যাতন হয়নি। আল্লাহ আকবার কর। এটা ওদের দেশে রিপোর্ট করেছে, ওদের দেশের বিএসএফ বলেছে এই দেশের কোনো নাগরিক পালিয়ে যায়নি। তার মানে বাংলাদেশ স্বাধীনতার পর থেকে 54 বছরে আমরা যতটা ভালো থাকতে পারিনি, স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমরা 100 গুণ ভালো আছি। এ কথা কর না কে। আর তোমরা মিথ্যা সংবাদ দিয়ে জাতিকে বিভ্রান্ত করবা, হবে না, কোনো কাজ হবে না, সত্যের বিজয় হবেই ইনশাআল্লাহ। আর ওই সমস্ত পাটা মার্কা চুলকনি সাংবাদিক তোমরা লাপাও, কয়েকদিন লেপে লেপে যখন পাও ব্যথা ধরবে, ওই ছাগলের 3 নম্বর বাচ্চা ছেলেন না, দেখবেন সকালবেলা ঘুম থেকে উঠে শরীরে খুব শক্তি, শুধু চিটিং বিটিং করে লাফায়, লাফালাফির পরে যখন গাও হাঁপসে যায়, শক্তি কমে যায়, এমনি কুকুর হয়ে শুয়ে পড়ে। এই জন্য বলতেছে তোমাদের ষড়যন্ত্র চলতেছে, ব্যাঙ্গের মতো, ছাগলের 3 নম্বর বাচ্চার মতো লাফাও। বাংলাদেশের মুসলমান ইমানদারেরা 18 কোটি জনগণ একতা বদ্ধবাসী, কোন জালেমের জুলুমের কাছে মাথা নত হবে না। ভারতের দাবিদারি আর বাংলার জমিনে চলতে দেওয়া হবে না। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আর 5টা মিনিট টাইম বসেন। বলতেছিলাম সাহাবীর লাশ কবরের ভেতরে, কবর থেকে ওঠানোর পরে কি হয় জানার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ।